জামাতে ইসলামের শিবির কোথায়? সাদিক কাইম কোথায়? কোথায় সার্জিস? কোথায় হাসনাত? কোথায় নাহিদ? জয় শ্রীরাম না বলার কারণে 70 বছরের এক শ্রমিক মুসলমানকে কুঠার দিয়ে মস্তক ছিন্ন করা হয়েছে। নাউজুবিল্লাহ। আর বাংলাদেশে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে, ঘোষণা দেয়া হচ্ছে, আর পুলিশ, আইন শৃঙ্খলা, প্রশাসন, জনগণ সবাই আঙ্গুল চুষছেন। ঠিক? নাউজুবিল্লাহ। লজ্জা! নাউজুবিল্লাহ। আপনার মতো আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা শাড়ি পরে থাকুন, টিকলি পরুন, সিঁদুর দিন, আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20,000 ছেলে পড়ালেখা করে। ঠিক। এরা কি 20,000 ছাত্র নাকি গাধা? আমি বলতে চাই, আমিও ছাত্র ছিলাম, আমিও পড়ালেখা করেছি, আমি একজন এক্স জাবিয়ান এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স করেছি। আমি জানতে চাই এই ছাত্রদের অনুভূতি কোথায়? ঠিক। ছাত্ররা বলেছিল পরিবর্তন কে করবে? আমি, তুমি, আমরা। ঠিক। এ বেটা গাধা তোরা কোথায়? ঠিক। এই জগন্নাথ হলের 20-50টা হিন্দু কি দেশের মালিক? না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হিন্দু কি দেশের মালিক? না। হিন্দু মহাজোটের এই পলাশ কান্তি গাধাটা এক দেশের মালিক? না। নাকি হরিদাস? না। সে দেশের মালিক? না। আমি দেখছি হরিদাস যেটা মুসলমান ছদ্মবেশে লুকিয়েছিল, সে এমন মূর্তি নির্মাণ করছে যা গোটা দেশে দাঙ্গা লাগানোর পায়তারা। ঠিক। জামাতে ইসলামের শিবির কোথায়? সাদিক কাইম কোথায়? কোথায় হেফাজতেরা কোথায়? ঠিক। তোমরা হেফাজত করবে না ইসলামকে? ঠিক। কোথায় চরমনায় স্বতন্ত্র আন্দোলন? কোথায় সাত দাওয়া সার্কেল? কোথায় সার্জিস? ঠিক। কোথায় হাসনাত? ঠিক। কোথায় নাহিদ? ঠিক। আর কোথায় আমাদের এখানে নির্বাচনে দাঁড়িয়েছিল, এর নাম কি, মির্জা আব্বাসের বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারি। পাটোয়ারি? কোথায় কোথায় ইসলামের ফুলঝুরি আর ফুলঝুরি? ঠিক। এই বেটা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, তোমরা কথা বলো না কেন? যখন জয় শ্রীরাম ঘোষণা দেওয়া হচ্ছে, যেটা ভারতের মুখ্যবাদী ঘোষণা, ঠিক। যেটা একটা উস্কানিমূলক সন্ত্রাসী ঘোষণা, যখন বাংলাদেশকে হিন্দুদের রাজ্য বলে ঘোষণা করা হচ্ছে, যখন বলা হচ্ছে 82% জমির মালিক হিন্দু, তখন তোমরা কোথায়? ঠিক। আমি নিশ্চিত বুঝতে পারছি এরা সবাই দিল্লির দাসত্ব করছে। ঠিক। দিল্লির দাসত্ব খালি এই শিলংয়ের এমপি বলে ডাকা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী করে না। ঠিক। দিল্লির দাসত্ব খালি এই তারেক রহমান করে না। ঠিক। দিল্লির দাসত্ব খালি এক্স ফ্যাসিস্ট হাসিনাই করে না। ঠিক। তার থেকে বড় দাস হচ্ছে তারা, যারা দিল্লি না ঢাকা ঘোষণা দিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করার পরে এখন বাংলার জমিনে বাংলাদেশের মুসলমানদেরকে গাইবান্ধা ছেড়ে দিতে বলা হয়, নাউজুবিল্লাহ। দখলের কথা বলা হয়, নাউজুবিল্লাহ। শ্রীরামের ঘোষণা দেয়া হয়, নাউজুবিল্লাহ। শ্রীরাম উচ্চারণ করা হয়, নাউজুবিল্লাহ। আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল চষে যারা, তারা হচ্ছে আরো বড় দিল্লির দাস।